Hello guys, how's it going? Good morning everybody. Today I'd like to start my topics about some latest phrases of English speaking. Those are very essential. According to the topics, we have to express our feelings, which is agree and which is disagree. That means we can say at a glance the expression of agreement or disagreement. How can we express our feelings? Okay, listen first. Absolutely, সম্পূর্ণভাবে, strong agreement. Whenever we talk someone with a conduct, uh, then we say can assure us that a strong agreement. We can say absolutely, 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 পুরোপুরিভাবে মানে সম্পূর্ণরূপে। নাম্বার টু, আই এম সো শিওর অ্যাবাউট দ্যাট। আমি এই বিষয়ে কিছুটা নিশ্চিত যে। এই পর্যন্ত আমরা একটা ফ্রেজ বলতে পারি। এটা মিনিং হলো কি, পোলাইটলি ডিসএগ্রিং, ভদ্রভাবে অসম্মতি হওয়ার জন্য আমরা যেটা বলি ভদ্রভাবে অসম্মতি হলাম। আমরা কি বলি, ভদ্রভাবে অসম্মতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পোলাইটলি ডিসএগ্রিং। নাম্বার থ্রি, দ্যাটস এ গুড পয়েন্ট। এটা একটা ভালো ধারণা। দ্যাটস এ গুড পয়েন্ট কী হবে, দ্যাটস এ গুড পয়েন্ট, এটা একটা পরিষ্কার ধারণা বা ভালো ধারণা। বাট আমরা বলবো কি, দ্যাটস এ গুড পয়েন্ট বাট, দ্যাটস এ গুড পয়েন্ট বাট, দ্যাট মিন্স পার্শিয়ালি ডিসএগ্রিং, মানে আংশিকভাবে দেখা যায় আমরা অসম্মতি। দ্যাটস এ গুড পয়েন্ট বাট, কিছুটা সম্মতি থাকলেও পরে আমরা অসম্মতি প্রকাশ করছি, এই জন্য আমরা কি বলতে পারি, দ্যাটস এ গুড পয়েন্ট বাট। এই বাট শব্দটা এটা কিন্তু বেশি ব্যবহৃত হচ্ছে এখন বর্তমানে, সবই বেশি ব্যবহার হচ্ছে না। বাট দ্যাটস এ গুড পয়েন্ট বাট মানে পার্শিয়ালি ডিসএগ্রিং, মানে আংশিকভাবে আমরা অসম্মতি প্রকাশ করছি। ক্লিয়ার? নাও নাম্বার ফোর, আই কুড নট এগ্রি মোর। আমি বেশি রাজি হতে পারছি না। দ্যাট মিন্স মানে কি হচ্ছে, কমপ্লিটলি এগ্রি। আই কুড নট এগ্রি মোর, আমি আর রাজি হতে পারছি না। দ্যাট মিন্স কমপ্লিটলি অ্যাগ্রি, পুরোপুরিভাবে এগ্রি মানে রাজি। আমরা বলতে পারি নাম্বার ফাইভ, লেটস এগ্রি অর ডিসএগ্রি। চলো আমরা হয় রাজি হই, কিসের থেকে, টু ডিসএগ্রি, অসম্মতি থেকে সম্মতি প্রকাশ করি। চলো আমরা অসম্মতি থেকে এখন সম্মতি প্রকাশ করি। আমরা কি বলতে পারি, লেটস এগ্রি টু ডিসএগ্রি, এন্ডিং এ ডিসএগ্রিমেন্ট রেসপেক্টফুলি। তার মানে কি হলো, এন্ডিং মানে সমাপ্ত হলো, এই ডিসএগ্রিমেন্ট রেসপেক্টফুলি, পুরোপুরিভাবে বলা চলে আমরা সম্মানের সাথে কি করলাম, অসম্মতি প্রকাশ করলাম। এন্ডিং এ ডিসএগ্রিমেন্ট রেসপেক্টফুলি। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি তোমরা এই পাঁচটা ফ্রেজ যদি বলো, ইফ ইউ আর able to understand the meaning of the five phrases, idioms and phrases, then absolutely I can challenge you that you will be a smart speaker. And modern age will highly appreciate your talking and speaking. So latest phrase, using phrases and idioms in a sentence is a challenging desire for a speaker and highly appreciated to a listener also. So I think all the students must practice speaking by using idioms and phrases. It plays a vital role around the English literature and language also. Thank you very much.